আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের সাথে ট্রাম্পের যুদ্ধ না করার বার্তা। ট্রাম্প ইরানকে বললেন, যদি আমার ২টি শর্ত মানে তাহলে ইরানের সাথে আমি আর যুদ্ধ করব না। ইরানের সাথে ট্রাম্পের কী এমন চুক্তি হল যার কারণে ট্রাম্প ইরানকে ছেড়ে দিল, এমনকি সামরিক হামলা এড়াতে ইরানকে ট্রাম্পের ২ শর্ত। পাকিস্তানে ভারত সমর্থিত ৪১ সন্ত্রাসী নিহত, আইএসপিআর। সামরিক হামলা এড়াতে ইরানকে ট্রাম্পের ২ শর্ত। গাজায় শত শত ফিলিস্তিনির কবর ধ্বংস করে ইসরায়েলি সেনাদের উল্লাস। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। সামরিক হামলা এড়াতে ইরানকে ট্রাম্পের ২ শর্ত। উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি জোরদারের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সামরিক হামলা এড়াতে ইরানকে অবশ্যই ২টি শর্ত মানতে হবে। তিনি স্পষ্ট করে জানান, প্রথমত, ইরানের কোনো পারমাণবিক কর্মসূচি থাকতে পারবে না, এবং দ্বিতীয়ত, দেশটিকে বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করতে হবে। স্থানীয় সময় বৃহস্পতিবার ২৯ জানুয়ারি এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, প্রথম, কোনো পারমাণবিক কর্মসূচি নয়। দ্বিতীয়, বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করতে হবে। তারা হাজারে হাজারে মানুষকে হত্যা করছে। তিনি আরও বলেন, এই মুহূর্তে আমাদের অনেক বড় ও অত্যন্ত শক্তিশালী জাহাজ ইরানের দিকে এগোচ্ছে। আমরা যদি এগুলো ব্যবহার না করেই পরিস্থিতি সামাল দিতে পারি, তাহলে সেটাই সবচেয়ে ভালো হবে। গত কয়েক সপ্তাহ ধরে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন একটি চুক্তিতে পৌঁছতে তেহরানের ওপর চাপ বাড়িয়ে আসছে ওয়াশিংটন। সেই প্রেক্ষাপটেই ট্রাম্পের এই মন্তব্য এসেছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগুচি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যে কোনো আগ্রাসনের জবাবে ইরানের সশস্ত্র বাহিনী তাৎক্ষণিক ও শক্তিশালী প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। তার ভাষায়, বাহিনী ট্রিগারে আঙুল রেখে অপেক্ষায় রয়েছে। শুক্রবার আরাগুচি তুরস্কের ইস্তানবুলে পৌঁছান। সেখানে মার্কিন সামরিক হামলার সম্ভাব্য হুমকি এড়ানো এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এরপরই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা হ্রাসে সহায়তা করতে আঙ্কারা আগ্রহী বলে জানান। পাকিস্তানে ভারত সমর্থিত ৪১ জন সন্ত্রাসী নিহত, আইএসপিআর। পাকিস্তানের বেলুচিস্তানে পৃথক দুটি গোয়েন্দাভিত্তিক অভিযানে আইবিও ৪১ জন ভারত সমর্থিত সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর। সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে দেশটির সেনাবাহিনী। শুক্রবার ৩০ জানুয়ারি এক বিবৃতিতে আইএসপিআর জানায়, নিহত সন্ত্রাসীরা ভারতের মদতপুষ্ট বলে দাবি করা সংগঠন ফিতনা আল খারিজ ও ফিতনা আল হিন্দুস্তানের সাথে যুক্ত ছিল। ২৯ জানুয়ারি বেলুচিস্তানের বিভিন্ন এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান চালানো হয়। আইএসপিআর জানায়, হরনাই জেলার উপকণ্ঠে ফিতনা আল খারিজের উপস্থিতির তথ্যের ভিত্তিতে একটি অভিযান চালানো হয়। অভিযানের সময় নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের আস্তানায় কার্যকরভাবে আঘাত হানে। তীব্র গোলাগুলির পর ৩০ জন ভারত সমর্থিত খারিজ নিহত হয়। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করে সেখানেই ধ্বংস করা হয়েছে। আরেকটি গোয়েন্দাভিত্তিক অভিযান পরিচালিত হয় পাঞ্জগুর জেলায়। সেখানে একটি সন্ত্রাসী আস্তানা ধ্বংস করা হয় এবং ফিতনা আল হিন্দুস্তানের ১১ জন ভারত সমর্থিত সন্ত্রাসী নিহত হয়। আইএসপিআর জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের পাশাপাশি ২০২৫-এর ১৫ই ডিসেম্বর পাঞ্জগুরে সংঘটিত এক ব্যাংক ডাকাতির লুটের টাকাও নিহত সন্ত্রাসীদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। তারা অতীতে একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বলে দাবি করা হয়। সামরিক হামলা এড়াতে ইরানকে ট্রাম্পের ২ শর্ত। উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি জোরদারের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সামরিক হামলা এড়াতে ইরানকে অবশ্যই ২টি শর্ত মানতে হবে। তিনি স্পষ্ট করে জানান, প্রথমত, ইরানের কোনো পারমাণবিক কর্মসূচি থাকতে পারবে না,
এবং দ্বিতীয়ত দেশটিকে বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করতে হবে। স্থানীয় সময় বৃহস্পতিবার ২৯ জানুয়ারি এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, প্রথম, কোনো পারমাণবিক কর্মসূচি নয়। দ্বিতীয়, বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করতে হবে। তারা হাজারে হাজারে মানুষকে হত্যা করছে। তিনি আরও বলেন, এই মুহূর্তে আমাদের অনেক বড় ও অত্যন্ত শক্তিশালী জাহাজ ইরানের দিকে এগোচ্ছে। আমরা যদি এগুলো ব্যবহার না করেই পরিস্থিতি সামাল দিতে পারি তাহলে সেটাই সবচেয়ে ভালো হবে। গত কয়েক সপ্তাহ ধরে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন একটি চুক্তিতে পৌঁছাতে তেহরানের ওপর চাপ বাড়িয়ে আসছে ওয়াশিংটন। সেই প্রেক্ষাপটেই ট্রাম্পের এই মন্তব্য এসেছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যে কোনো আগ্রাসনের জবাবে ইরানের সশস্ত্র বাহিনী তাৎক্ষণিক ও শক্তিশালী প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। তার ভাষায়, বাহিনী ট্রিগারে আঙুল রেখে অপেক্ষায় রয়েছে। গাজায় শত শত ফিলিস্তিনির কবর ধ্বংস করে ইসরায়েলি সেনাদের উল্লাস। গাজায় একের পর এক কবরস্থান ধ্বংস এবং ফিলিস্তিনিদের মৃতদেহের অবমাননা নিয়ে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠলেও ইসরায়েলি বাহিনীর এক কার্যক্রম অব্যাহত রয়েছে। সম্প্রতি উত্তর গাজার একটি ফিলিস্তিন কবরস্থান থেকে রন গিভিলি নামক এক ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধারের ঘটনাকে অসাধারণ সাফল্য হিসেবে বর্ণনা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি টেলিভিশনগুলোতে দেখা গেছে, সেই কবরস্থানের ওপর দাঁড়িয়ে ইসরায়েলি সেনারা হিব্রু গান গেয়ে উল্লাস করছে। পশ্চিমা সংবাদমাধ্যমগুলো এই অভিযানকে ইসরায়েলের জন্য জাতীয় নিরাময়ের মুহূর্ত হিসেবে প্রচার করলেও গাজার মাটিতে এই অপারেশন ফিলিস্তিনের পরিবারগুলোর জন্য বয়ে এনেছে অবর্ণনীয় যন্ত্রণা ও আতঙ্ক। এই তথাকথিত উদ্ধার অভিযানের সময় ইসরায়েলি বাহিনী কবরস্থানের কাছে ৪ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং শত শত ফিলিস্তিনি কবর বুলডোজার দিয়ে তছনছ করেছে। এর ফলে অসংখ্য পরিবারকে তাদের প্রিয়জনদের ছিন্ন ভিন্ন দেহাংশ নতুন করে খুঁজে বের করে পুনরায় দাফন করতে হচ্ছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী কবরস্থান রক্ষা এবং মৃতদেহের প্রতি সম্মান প্রদর্শন একটি বাধ্যতামূলক বিষয় হলেও গাজায় ইসরায়েলের এই কর্মকাণ্ডকে জেনেভা কনভেনশনের গুরুতর লঙ্ঘন এবং একটি যুদ্ধাপাত হিসেবে দেখা হচ্ছে। ফিলিস্তিনিদের জন্য এটি কেবল একটি সামরিক অভিযান নয়, বরং একটি সুপরিকল্পিত সম্মিলিত শাস্তি, যার মূল উদ্দেশ্য হল মৃত্যুতেও ফিলিস্তিনিদের মর্যাদা কেড়ে নেওয়া।